চিকিৎসা হওয়ার পরে আমরা কোভিড আমলে যদিও আমাদের মৃত্যু সংখ্যা অনেক কম ছিল, আমরাই এই দেশের বাইরের চিকিৎসা বন্ধ করে চিকিৎসা আনতে পেরেছি। হবিগঞ্জে গত 15 বছর যেটা আমি ব্যক্তিগতভাবে একটা মেডিকেল ক্যাম্প করি, তো যখনই ক্যাম্প করি দেখি আমাদের শত্রু কারা। শত্রু হলো আমাদের দেশের মানুষ চিকিৎসা না পাওয়া, শিক্ষার অভাবে মারা, এখনো প্রসূতি মায়েরা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। শিশু মৃত্যুর হার আমাদের দেশে এখনো বেশি, মাতৃ মৃত্যুর হার এখনো বেশি। আমাদের দেশে স্পেশালি হবিগঞ্জে হার্টের কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। একটা মানুষের যদি বুকের ব্যথা হয়, ওখান থেকে রেফার করা হয় ঢাকা বা সিলেটে, পথে অর্ধেক লোক মারা যায়। তো 2017 সালে যখন হবিগঞ্জ মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলো, সে অবস্থার অনেক উন্নতি হয়েছে। এটলিস্ট এই জেনারেল হাসপাতালের বেশ কিছু বেড দিয়ে, যদিও ওখানে 250 সংখ্যার বেড, ওখানে 400 রোগী থাকে, 2টা ব্যাচ অলরেডি চিকিৎসা হয়েছে, বেরিয়েছে। হ্যাঁ, আমাদের সমস্যা অপ্রতুল, আমাদের চিকিৎসকের অভাব, আমাদের মেইনলি শিক্ষকের অভাব। এগুলো যদি দেখা হয়, আমি রিকোয়েস্ট করব মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার, যার সাথে একান্ত সচিব যারা জড়িত, ওইখানে আমাদের তাকানো উচিত। দুনিয়ার সব জায়গায় একটা টাইমে আমার মতো যারা রিটায়ার করছে তারা ব্যবস্থাতে হেল্প করবে। আমি অলরেডি দেশে বিদেশে কথা বলেছি, প্রয়োজন হলে 1 বছরের জন্য তারা দেশে আসবে। আমাদের যে জুনিয়রদের তারা স্বল্প প্রশিক্ষণে শিক্ষার ব্যবস্থা নেবে। আমরা বন্ধ করে দিলে তো একটা সমাজ বন্ধ হয়ে যায় না, চুপ বন্ধ করে দিলে প্রলয় বন্ধ হয়ে যায় না। তো বন্ধ করে দিলে সমস্যা সমাধান হবে না। এই প্রান্তিক 25 লক্ষ মানুষ যারা রিয়েলি শিক্ষা এবং চিকিৎসার অবস্থায় জর্জরিত, হযরত শাহজালাল, শাহপরান, হযরত শাহ সুন্দর, নাসিরউদ্দিন আউলিয়ার এই দেশ, 120 আউলিয়ার দেশ হবিগঞ্জ, একটা অত্যন্ত জনবহুল এরিয়া, মানুষ অত্যন্ত উর্বর। আমরা চাই এদেশের মানুষের শিক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা। সো আমরা উদাত্ত আহ্বান করি, বন্ধ করে নাই। আমাদের যে সমস্যা আছে আমরা সাহায্য করব। দেশে বিদেশে সবার সঙ্গে কথা হয়েছে, যদি পয়সার সমস্যা থাকে ওরাও এখানে ইনভলভ হবে। আমরা সম্মিলিতভাবে হবিগঞ্জ মেডিকেল কলেজকে প্রতিষ্ঠা করতে চাই মানুষের শিক্ষার জন্য, মানুষের চিকিৎসার জন্য। তো চিকিৎসা এবং শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিলে মানুষ কোথায় যাবে? আমরা শুনতে পেয়েছি প্রিন্স মিডিয়ায় আপনারা স্থানান্তর করবেন ছাত্রদেরকে সুনামগঞ্জ মেডিকেল কলেজে। আপনারা কিছুদিন আগে দেখছেন সুনামগঞ্জ মেডিকেলের যারা ভর্তি ছাত্ররা, তাদের এই শিক্ষার ব্যবস্থা নাই, তাদের ল্যাব নাই, তারা মেঠে নেমেছিল। ন্যাক্কারজনক ভাবে আমার ছাত্রদের উপরে অন্যায় ভাবে তাদের অত্যাচার করা হয়েছে। আমরা এগুলোর প্রতিবাদ জানাই। তাদের মারপিট করার জন্য আমরা 5ই আগস্টে আমরা এসেছি মানুষের আন্দোলনের জন্য, সুবিধার জন্য, মানুষকে সুবিধা বঞ্চিত করার জন্য নয়। আমরা চাই এই দেশের মানুষের প্রত্যেকের শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা। সো আমাদের উচিত আমাদের কোনো ব্যবস্থাকে বন্ধ না করে আমাদেরকে শিক্ষার সুযোগ দিন।